এই যে যুবক, এই ছেলেগুলো যারা বিয়ে করে 5 লাখ টাকা কাবির নামায় দেন, মোহর ধার্য হয় কয় লাখ? 500 টাকার একটা নাকের ফুল দিয়া জনম বাকি দিয়ে যায় ফাঁকি। আছে না? একটু বুঝানোর জন্য আমি বলতেছি এগুলো। তো ইমাম সাহেব আবার বলে দেয়, বাবা শোনো, মহরানা না পরিশোধ করে কিন্তু স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সমস্যা আছে। তখন ওই ছেলেটা বাসর ঘরের ভিতরে প্রবেশ করে, বউ থাকে ঘাটে, ও সোফায় বসে থাকে। স্ত্রী বলে আসো, কয় না। কেন? হুজুর বলছে 5 লাখ টাকা কাবির নামা বান্দা আছে, এই 5 লাখ টাকা মহরানার পরিশোধ না করে তোমাকে ধরা আমার জায়েজ নাই। কথা বোঝেননি মনে আপনারা? এই যে ছেলেটা এই জায়গায় বসে একটা অভিনয় করতেছে, মনে করেন ওই টাকাটা তো মাপ দেওয়া লাগবে। কথা কয় না কেন? এখনকার ছেলেবেলে খুব চালাক না? তো বাসর ঘরে মনে হয় যখন ছেলে মেয়ে ঢুকছে তখন মানে ফেরেশতারা লজ্জায় ক্যামেরা বন্ধ করে দিয়েছে, তখনও চালু আছে। আপনি কোন নিয়তে এই চোখের পাতাটা খোলেন, তখনও ক্যামেরা চালু না বন্ধ? কি মনে করছেন? খালি আস্তে আস্তে যাচ্ছি, হুজুর দিয়ে শুরু করছি, কোন জায়গাতে শেষ হয় খালি দেখেন। এই যে যুবকেরা বিয়ে করার পরে হুজুর শিখাই দিছে, বাবা যতক্ষণ না দেন মোহরের টাকা পরিশোধ হবে ততক্ষণ যাওয়া যাবে না। এখন মেয়েটা চিন্তা করলো, আল্লাহ, বাবা মা 2-3টা গরু জবাই করে এত ধুমধাম করে অনুষ্ঠান করলো, যদি কাছে না আসে তো জীবনই শেষ। মেয়ে মানুষের অন্তর তো এমনি নরম, কথা কর না কেন? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, তুমি আসো। কথা কোন ঠিক লাগে? এটা জোর কইরা একটা ফাঁদ বানায়া বইয়ের কাছ থেকে দেন মোহরের টাকা মাপ নিয়েছে, এরকম স্বামী আছে না? নাই। সেই সময় ক্যামেরা বন্ধ না চালু, আপনি যেগুলো অভিনয় করে টাকা মাপ নিয়েছেন খবর আছে না? নাই। এই জন্য যতটুকু টাকা দেন মোহর দিয়ে বিয়ে করার আপনার সামর্থ্য আছে, ততটুকু টাকা দিয়ে দেন মোহর ধার্য করে দেন মোহর দেওয়া ফরজ। আর যৌতুকের টাকা নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে কোন? তবে ঢাকা শহরে মানুষ অবশ্য যৌতুক বোঝে না, এদিকের মানুষ যৌতুক খায় না। আরে খায় না, বোঝেই না, বোঝে। আই ভাই, আমাদের এলাকায় তো যৌতুক লোভী ছেলেও আছে, বাবাও আছে। কথা বোঝেন নাই? এলাকার মানুষজন যারা আছে, মানে যার ছেলে আছে মোটামুটি 3টা অথবা 4টে, ওর মশারি তলা দোকানে যায়, বলে এক কাপ চা দে। চাচা আমি এত গরম, আরে গরম হবো না, বড় ছেলের বিয়ের দা করছে 3.5 লাখ টাকা। মানে ওর কারবার দিকে মনে হয় বিয়েটা পালিনি, পাইছে মনে হয় দেশি হারিয়ে গরু। কথা কন ঠিক না? বেশি লজ্জা শরম লাগে না? মানুষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা দাবি করে নেওয়া তেমনি হারাম। কথা কন ঠিক না? কত ছেলে পেলে আছে বউ মানে যৌতুকের টাকা না পাইয়া এমন কায়দায় পিটান শুরু করে, মানুষ কয় বউরে এত পিটাস কে? পিটাবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখনো 50,000 টাকা বাকি, মনে হয় হাল খাতার টাকা। কথা কন ঠিক না? ঠিক। মন খারাপ করছেন আপনারা? এরকম ছেলে পেলে আছে না? না। তাহলে যুবক যে বাসর করে অভিনয় কইরা মহরণার টাকা মাপ নিয়েছে, তখনও ক্যামেরা বন্ধ না চালু? ভালো করে বোঝেন। তারপরে দেখবেন কিছু সময় নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতি দেয় না? মনে দেয় না? আপনাদের জন্য এই করব, ওই করব, সেই করব, সব করব। কথা কন না কেন? আপনাদের জন্য যে কি করব, মানে কি করবে, ওর মুখ দিয়ে মানে ফেনা উঠে যায়। রাস্তা সমস্যা হবে না, যানজট থাকবে না, কোনো সমস্যা নাই। বিভিন্ন ভাই মানে এক কথায় মানুষকে পটাইতে যত ধরনের বক্তব্য দেওয়া দরকার, চাল ডাল সস্তা করে দেবো, আরো অনেক কিছু বইলে। এই যে নেতা এই যে ভাষণটা দিল, সেই সময় ক্যামেরা বন্ধ না চালু? না, নেতার শাড়িতে মানে ফেরেশতারা ভয়ে বন্ধ করে তুলে, হ্যাঁ, তখনও কিন্তু ক্যামেরা চালু। কথা কন ঠিক না? ঠিক। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন গম বাইপে দেয় মানুষের কাছে, দেওয়ার কথা গম 10 কেজি বা 20 কেজি, দিচ্ছে 5 কেজি বা 10 কেজি, সে সময় ক্যামেরা বন্ধ না চালু? কথা কন, ভালো করে কথা কন। ও যদি 50 টন মাল পায়, 10 টন জনগণকে দেয়, 40 টন যদি বিক্রি করে, সেই হিসাব দেওয়া লাগবে না? এই রাস্তার বরাদ্দ হয়েছে 50 কোটি টাকা, যদি 20 কোটি টাকার কাজ করে 30 কোটি টাকা নেতা পকেটে ঢুকে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? তখন ক্যামেরা বন্ধ না চালু?
এজন্য কে কি করতেছেন? আপনি দোকানদার, মালে কম দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, তখন ক্যামেরা বন্ধ না চালু? তাহলে দুনিয়াতে আপনি যে কাজ করতেছেন, রাতের আধারে গুনাহের কাজ করলে তখনও ক্যামেরা বন্ধ নাই, দিনের আলোতে গুনাহের কাজ করলে তখনও ক্যামেরা বন্ধ নাই। আপনার 24টা ঘন্টার কথা, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কথাই আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষের নিজ কৃতকর্মের ব্যাপারে নিজেকেই দায়বদ্ধ থাকা লাগবে, নিজেকে আবদ্ধ থাকা লাগবে। তার কৃতকর্মের ব্যাপারে তাকে হিসাব। কথাকে বোঝা গেল? এই আয়াতটাকে বোঝানোর জন্য এত কথা বললাম। আপনারা মানে এগুলো বোঝেন। তাফসীরুল কোরআন মাহফিল লেখেন নাই তো, দোয়া ওয়াজ মাহফিল। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গতানুগতিক ভাবে আমি যে বক্তব্য দেই সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। বাজান গো, আমার রাগ করেন না, মাইন্ড করেন না। আমি আপনাদেরকে বলতে চাই, একটু খেয়াল করে শুনেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পাশে যারা থাকবে, ডানপন্থী যারা, জান্নাতি তারা। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, আমাদের খাওয়া দাওয়া চলাফেরা ডানকে আমরা প্রাধান্য দেব। কথা কি বুঝতে পারতেছেন? মন খারাপ করেন? মুসলমান আমরা, ইমানদার, আমাদের চলাফেরা হওয়া লাগবে ডানপন্থী। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেভাবে চলতে বলে আমরা দুনিয়াতে সেইভাবে চলবো ইনশাআল্লাহ। যত বাধাই আসুক আমরা বাধাকে ভয় পাই না, আমরা একজনকে ভয় পাই, তিনি কি? আরো জোরে বলেন। প্রত্যেকটা মুমিনের অন্তরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলে, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। আর আল্লাহ ডেকে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসিও না। বাবা দাদা সূত্রে আমরা তো মুসলমান হয়েই দুনিয়াতে আসছি। কথা কোন না? আবার আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে কবরে আসিও না। তাহলে এটা কোন মুসলমান? কথা কোন না? কবরে যে যাওয়া লাগবে মুসলমান হয়ে, ওটা আবার কোন মুসলমান? সেই মুসলমান হয়ে মরার দরকার আছে না? না, মরতে চান মুসলমান হয়ে? তাহলে আজকে যে বক্তব্য দেবো এটা বাস্তবে কাজে লাগাবেন, তাহলে ইনশাআল্লাহ মুসলমান হয়ে মরতে পারবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ তরুণ যুবক, তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করি, যুবকেরা, বিশেষ করে যুব সমাজ বর্তমান ধ্বংসের দিকে। কথা কন্টিনিউ রাখবেন। তবে কিছু কিছু তরুণ যুবক অবশ্য ভালো। এই যে মোবাইল আছে তোমার কাছে, আছে না? নাই? তুমি রাতের আধারে কি দেখো? ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে, বাসার দরজা বন্ধ করে। কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? তুমি রাতের আধারে দিনের আলোতে যা করো প্রত্যেকটা সেকেন্ডের কথা রেকর্ড হচ্ছে। অতএব ভালো কিছু দেখো, সব পাবে। খারাপ কিছু দেখলে গুনাহ হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ইয়াবা, ফেনসিডিল, গাঞ্জা, মদ। এক বেচারা মুরব্বী দিনাজপুরে আসে, বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটা ডাল খায়। তাহলে খুবই ভালো কথা, পুষ্টিকর খাবার খাওয়াইয়া দেন। কয় হুজুর এই ডাল সেই ডাল, তো ফেন্সি ডাল। কথা কোন না কেন? এরকম আছে না? না আছে না? না। আজকে সন্তানগুলো ইয়াবাখোর হয়ে যাচ্ছে। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কি জিকির, কি ট্যাবলেট? কই বোঝার দরকার নাই, টাকা দাও, নইলে মাথা ফাটাইয়া দেবো। কথা কোন ঠিক না বেঠিক? আজকে নিশার টাকার জন্য সন্তানগুলো পিতা মাতাকে মারতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নিশাখোর ছেলে ঢাকা শহরে অবশ্য নাই, নাই নাই, খুবই ভালো। আরে যারা নিশা খায়, ইয়াবা, ফেনসিডিল, গাঞ্জা, মদ খায়, এরাই তো কাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। কথা কয় ঠিক না বেঠিক? নিশা করলে মানুষের মাথা ঠিক থাকে? ঠিক থাকে না। ওরাই বাড়িতে দরজায় ধাক্কা মেরে কয়, মা গো দরজা খুলে দাও। বউ কয় দরজা খুলে দেব। মা মানে আমি তো তোমার বউ। কয় বুঝি না মা, আজকে একটু বেশি মাল খেয়েছি। মানে মাল খাইয়া নিশা কইয়া কারে কি কইয়া ডাকে। কথা কয় ঠিক না বেঠিক? এই তো ঢাকা শহরের একটা নিশাখোর এক বাবা তার সন্তানকে হত্যা করলো। ঘটনা জানেন নাই? আপনার তো ঢাকা শহরেরই, ভুলে গেছেন মনে হয় না? 6 বছরের একটা সন্তানকে মেরে ফেলে দিল। এজন্য ভাইয়েরা আমার,